শারীরিক সুখ বলেও তো একটা কথা আছে। কি কে শুধু ওর অভাবটাই। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ ই ই বাবা, সরি 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 সরি। তুমি শান্তদা, আজকে সোসাইটিতে একটা বিধবা মহিলা এসেছে। তা বিধবা মহিলা তুই সেটা কি করে বুঝলি? আরে, সকালে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় দেখলাম তখন। হাই। সাদা থানের মতো কাপড়, আর সাথে হাতে নোয়া। ও আচ্ছা। শুধু আচ্ছা, অমন খাসা মাল। উফ, তার উপর আবার স্বামী নেই, দের একটা চাহিদা নেই। দাঁড়া, আমি আগে দেখি, তারপর তো সিদ্ধান্ত নেব। আরে, আমি তো তোমারই চালা, দেখি বুঝে গেছি একবারে খাসা। যাক, তাহলে নতুন পাখি এলো। কদিন একটু ভালো এন্টারটেন হয়ে যাবে। হ্যালো। ও এসো। তোমার মা বলছিল তুমি নাকি চাকরির জন্য খুব চেষ্টা করছো, কিন্তু চাকরি পাচ্ছ না। জানতাম আগের দিন যখন তুমি বাড়িতে গেলে মা তোমাকে এই কথাগুলোই বলবে। তোমার মায়ের তো বয়স হচ্ছে, তাছাড়া উনি যদি তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো সেটা যদি দেখেই না যেতে পারেন, তার কেমন লাগবে বলো তো। আরে, সেই জন্যই তো তোমার কাছে আসা। আচ্ছা, তোমার হাজবেন্ড কি করতে বলো তো? এলআইসির এজেন্ট ছিল, তাই সেই সুবাদে ও না থাকলেও টাকার অভাব হয়নি। শুধু ওর অভাবটাই। সেই তো, টাকাই তো আর সব নয়। শারীরিক সুখ বলেও তো একটা কথা আছে। অজয়, তুমি কিন্তু এবার কট লাইনে যাচ্ছ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বল বল। আচ্ছা 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 আচ্ছা। আরে এরকম ভাবে বললে হয়? কালকে তো যাওয়ার কথা ছিল আমার ওখানে। হ্যাঁ, এরকম ভাবে বললে হয় নাকি? সবাই বসে আছে তোর জন্য আশা করে। না, হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলে হয়? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও, তুই না, সত্যি কথা কি যে বলবো তোকে আমি। না 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 না, এই শোন না, বলছি কি, কালকে আমরা না, যাবি না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। হুম। ই ই বাবা, সরি 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 সরি। তুমি, আমি না বুঝতে পারিনি, সরি সরি সরি, ভুল হয়ে গেছে। এই তোমার কোথায় লাগলো গো? আমার আমার ছোট্ট ভাই লেগেছে। ছোট্ট ভাই মানে? আমি একটু টিপে দিই? না, যা চাপ পড়েছে, এরপর আরো কোনরূপ চাপ নিতে পারবে না। এই বাবা, ওর কোথায় লাগলো? এইভাবে হাঁটছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাছায় লাগলো না পায়ে লাগলো?
তুমি হাসছো? আরে হাসবো না, যা কাণ্ড শোনালি তো। কাল যা চাপ পড়েছে, এখনো মরতে গেলে টন 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 করছে। তা ডাক্তার দেখা, বা যদি ভেঙে ভেঙে থেকে থাকে তাহলে? হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়ে কি বলবো? অমন বড় তানপুরা বাঁশির উপর বসাতে বাঁশি জখম হয়েছে। তানপুরা বাঁশি? এক কাজ কর, তুই বঞ্চ যেখানে ওই বাদ্যযন্ত্র ছাড়ায় ওইখানে যা। হ্যাঁ, এখন তো আর কি মারবাই, মারো। না, তোর দ্বারা হবে না, হবে না, তোর দ্বারা হবে না। আমার দ্বারা হবে না তাই তো? ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, তারপর কি চিন্তা করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, যা হবে তোর ওই চিন্তাতেই হবে, সত্যিকারে কিছু হবে না। ঠিক আছে, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে করে দেখাবো। এ কি? কে? আরে কে? আরে তুমি? বৌদি, তোমার জ্বালা আমি বুঝি, আসো না, আমার জ্বালা মেটাই। এসব কি বলছো? ছাড়ো। আরে কি একা একা কেন? আমিও তো আছি নাকি? হ্যাঁ, বিধবার জ্বালা, বিধবার জ্বালা তুমি বোঝো? তোমরা বোঝো? শুধু মনে করো শারীরিক জৈবিক চাহিদাটাই সব। বিধবাদের জ্বালা আসলে তোমরা। বিধবার ডিভোর্স দেখলেই তোমাদের বেশি খেয়াল আসে, তাই না? যদি সত্যি জ্বালা মেটাতে চাও তাহলে বলো, বিয়ে করে দায়িত্ব নেবে? নেবে? না মানে জানি নেবে না, কারণ একজন বিধবা বা ডিভোর্সিকে তখনই বিয়ে করা যায় যখনই সেই ছেলেটা ডিভোর্সি বা বিপত্নিক হয়। কিন্তু শারীরিক সম্পর্ক করার জন্য ইচ্ছে 16 আনা, তাই তো? যদি সত্যিই চাও হেল্প করতে, যদি সত্যিই চাও জ্বালা মেটাতে, তাহলে বিয়ে করে দায়িত্ব নিও, ঠিক আছে? সম্মান দিও, দায়িত্ব নিও, তাহলেই হবে। সরি। সরি।